হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি ভালো আছো সবাই। আজকের ভিডিওর মধ্যে আমরা অনুশীলনী 11.3 কোয়েশ্চেন নাম্বার 1-2 সমাধান করবো, ঠিক আছে। এবং বাকি প্রশ্নের সমাধানগুলো যারা দেখছে না, ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক আছে দেখিলেও। তাছাড়া অনুশীলনী 11.1 11.2 সবগুলা অনুশীলনীর সমাধান আমরা এই ভিডিওর ডেসক্রিপশনের লিঙ্ক আছে, তোমরা দেখতে পারবে। শুধু তা না, 1 নম্বর পার্ট থেকে 11 নম্বর পার্ট পর্যন্ত সব অঙ্কের সমাধান এই ভিডিওর এই চ্যানেলের মধ্যে পাইবা, তোমরা দেখতে পারবে, ঠিক আছে। তো যাই হোক, সময় নষ্ট না করে আমরা সমাধান করি। তো এই অনুশীলনী 11.3 অঙ্কগুলো সমাধান করতে হলে আমরা 3টা সূত্রের প্রয়োজন। 3টা সূত্র কি তা জানো? হয়তো তোমরা জানো নাকি, আমি কইতেছি। 3টা সূত্র হচ্ছে, একটা হচ্ছে আয়তীয় গণকের আয়তন, আয়তীয় গণকের আয়তন, একটা আছে গণকের আয়তন, আর একটা আছে চুঙ্গার আয়তন, চুঙ্গার আয়তন, ঠিক আছে। এই 3টা আয়তন, আয়তন কি তা? আয়তগণকের আয়তন হলো দৈর্ঘ্য পূরণ প্রস্থ পূরণ উচ্চতা। দৈর্ঘ্য পূরণ প্রস্থ পূরণ উচ্চতা মানে L × B × H। L মানে দৈর্ঘ্য, B মানে প্রস্থ, H হলো উচ্চতা। গণের আয়তন হলো L3। L3 কেন? কারণ গণকের সব বাহুর দিক সমান থাকে, যার ফলে একটা গণের উচ্চতা হইব L, ঠিক আছে। পূরণ দৈর্ঘ্য হইব L, পূরণ প্রস্থ হইব গিয়ে L, অর্থাৎ দৈর্ঘ্য পূরণ প্রস্থ পূরণ উচ্চতা L × L × L, মানে সবগুলা দিক সমান। এই কারণে L ধরা হয়, এই কারণে আমরা L3 ধরতে পারি গণকের আয়তন। আর চুঙ্গার আয়তন কি? চুঙ্গার আয়তন হলো গিয়ে পাই r² h, ঠিক আছে, পাই r² h। তোমরা এই 3টা সূত্র মনে রাখবা। এইগুলার সহায়তায় বা এইগুলার সাহায্যে আমরা অনুশীলনী অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। তো প্রথম অঙ্কের মধ্যে হয়েছে কি যে একটি আয়তীয় গণকাকৃতির পাত্রে, একটা আয়তীয় গণকাকৃতির পাত্র আছে, এটার মধ্যে 105 লিটার জল ধরে। যদি পাত্রটির ভিতরের দিকে ভূমির নিচের মাপ 15 মিটার পূরণ 3.5 মিটার, তবে পাত্রটির উচ্চতা কত? তো আয়তীয় গণকাকৃতি, মনে করো এটা একটা বাক্স আছে, এটা আয়তীয় গণকাকৃতির। এরকম একটা পাত্র আছে, এই পাত্রের মধ্যে আকৃতির পাত্রে কত লিটার জল ধরে? 105 লিটার। তার মানে এই বাক্সটার মধ্যে আমি যদি কোনো কিছু রাখতে চাই, মনে করো এটার মধ্যে আমি পাথর ভরতে চাই, ঠিক আছে। যদি পাথর ভরতে চাই, আমি কইম কি তা যে এটার ভিতরে কতটুকু জায়গা আছে, পাথর কতটুকু আটবো। তার মানে এই পাত্রটার যদি আমি আয়তন বার করলে, তা আমি কইতে পারবো আয়তনের সূত্র কি তা? দৈর্ঘ্য পূরণ প্রস্থ পূরণ এটার কি আছে? উচ্চতা, ঠিক আছে। তো এটার দৈর্ঘ্য ধরাইব এটা, ঠিক আছে। প্রস্থ ধরাইব এটা, আর উচ্চতা ধরাইব সাইডের যেগুলো, ঠিক আছে। বুঝছো আশা করি। তো এখন আমরা দৈর্ঘ্য পূরণ প্রস্থ পূরণ উচ্চতা বার করতে হলে আমরা এই সূত্র অনুযায়ী বা সূত্র ব্যবহার করে এটা কিভাবে সমাধান করবো, তোমরা প্রথমে লিখবা যে দেওয়া আছে, ঠিক আছে, দেওয়া আছে দেওয়া আছে যে গণকাকৃতির পাত্রটির আয়তন কত দেওয়া আছে? আয়তন দেওয়া আছে 105 লিটার, LITER। তো 105 লিটার কিন্তু আয়তন না, কেন না? তোমরা একটা জিনিস মনে রাখবা যে 1000 লিটার হইল গিয়া 1000 লিটার হইল গিয়া 1 মিটার কিউব, ঠিক আছে। 1 মিটার কিউব, তো 1000 লিটার। তো 1000 লিটার থেকে আমি যদি 1 লিটার যাইতে চাই, তা আমরা লিখতে পারি 1000 লিটার গেলে গিয়ে 1/1000 মিটার কিউব আমরা করতে লাগবো। অর্থাৎ 1 লিটার আমরা 1 দিয়া 1 লিটার আমরা 1000 দিয়ে ভাগ দিতে লাগবো। অর্থাৎ লিটার থেকে আমরা মিটার কিউবে যাইতে হলে আমরা 1000 দিয়ে ভাগ দিব, মনে রাখবা, ঠিক আছে। তো এখানে কতটুকু আছে? 105 লিটার। তো 105 লিটার আমরা ভাগ দিতে লাগবো 1000 দিয়ে, এটা মিটার কিউব আইব, মিটার কিউব। তো 105 দিয়ে মিটার কিউব পাইলে আমরা যে নিচে 3 ঘর থাকলে উপরে 3 ঘর পরে দশমিক, তো সেম লিখবো সংখ্যা। 3 ঘর পরে দশমিক লিখলে 1 ঘর 2 ঘর 3 ঘর, এখানে আইব দশমিক, ঠিক আছে। এটা আইব মিটার কিউব। এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে আমরা এখানে মিটার কিউব কেন লিখছি? কারণ আমরা যে আয়তীয় গণকের আয়তনটা বার করবো, আয়তনটা সবসময় মিটার কিউবে থাকে। তোমরা মনে রাখবা, যখনই আমরা আয়তন বার করবো, আয়তন যে কোনো কিছুর আয়তন বার করবো, সেটা চুঙ্গা হোক, ঘন হোক, আয়ত ঘনক হোক, আয়তন বার করলে সবসময় মিটার কিউব হইব, সেন্টিমিটার কিউব হইব, লিটার কিউব, এরকম কিউবে আইব, ঠিক আছে। মনে রাখবা কেতার লাগে? কারণ
এটাও মিটার আছে, এটাও মিটার আছে, এটাও মিটারে আইব। দৈর্ঘ্য মিটারে থাকবে যদি, প্রস্থ যদি মিটারে থাকে, উচ্চতাও যদি মিটারে থাকে, তিনটা পূরণ করলে মিটার পূরণ মিটার পূরণ মিটার কেটে হয়ে যাব, মিটার কিউব হয়ে যাব। যদি সেন্টিমিটার থাকে সেন্টিমিটার পূরণ সেন্টিমিটার হয়ে যাবে সেন্টিমিটার কিউব। ঠিক আছে, বুঝছো আশা করি। এই কারণে আমরা প্রশ্নের মধ্যে দেওয়া দিচ্ছে 105 লিটার, তো 105 লিটারে আমরা মিটার কিউবে নিতে লাগবো, যার ফলে আমরা পাইছি 0.105 মিটার কিউব। অতটুকু বুঝছো। তারপরে আমার প্রশ্নের মধ্যে হয়েছে যে পাত্রটির উচ্চতা কত। ঠিক আছে, তো প্রথমে আমরা লিখবো যে মনে করি পাত্রটির উচ্চতা সমান, আমি ধরে লিখবো এইচ। ঠিক আছে, পাত্রটির উচ্চতা আমরা ধরে লিখবো এইচ। এখন আমরা লিখবো যে প্রশ্ন মতে আয়ত গণকটির বা আয়ত গণক আকারের পাত্রটির আয়তন সমান, প্রশ্নের মধ্যে দেওয়া আছে কত আছে 105 লিটার। 105 লিটার আমরা মিটার কিউবে নিচ্ছি 0.105 মিটার কিউব। ঠিক আছে, 0.105 মিটার কিউব। এখন আয়ত গণকটির আয়তন লিখবো এল ইন্টু বি ইন্টু এইচ। আমরা জানি আয়তন এটা 0.105 মিটার কিউব। এল মানে কি দৈর্ঘ্য দেওয়া আছে নেই, দেখো তো 15 মিটার, আমরা লিখবো 15 ইন্টু বি দেওয়া আছে কত 3.5 মিটার, 3.5 ইন্টু এইচের জায়গায় থাকবো 0.105 মিটার কিউব। এখন আমরা এই দুইটা পূরণ করলাম, 1.5 আছে, এটা 1.5 নেই না, এখানে প্রশ্নের মধ্যে তো 1.5 নেই, কিন্তু তোমরা এটার 1.5 বানাইবা। ঠিক আছে, প্রশ্নটার মধ্যে ভুল দিছে, টাইপিংও ভুল হয় অনেক সময়, তো 1.5 হইব। তো 1.5 ইন্টু 3.5 পূরণ করবো, 1.5 ইন্টু 3.5 পূরণ করলে আমরা পাইমো, এখানে দেখিলেই দশমিক বললে উপরে আছে 15 আর এখানে আছে 35, 5 5 25, 5 হাতে আছে 2, 5 5 আর 2 7, 3 5 15, 5 হাতে আছে 1 আর 3 একে 3 আর একে 4, 5 7 5 12 2 হাতে আছে 1, 4 আর একে 5, 525। ঠিক আছে, এখানে কত পাইছি আমরা পূরণ করলে পাইমু 525, 525 আর সেই ইন্টু থাকবো এইচ লগে এখানে এক ঘর, এখানে এক ঘর, 2 ঘর পরে দশমিক, এখানে দশমিক পাইব। এইচ আছে যেগুলো 0.105। এখন এইচ এর লগে এটা পূরণ আছে, সমানের বাম দিকে ডান দিকে গেলে হইব ভাগ, তো এইচ সমান 0.105, নিচে এটা পূরণ আছে ভাগ করলে কেটে হইব ভাগ 5.25। ঠিক আছে, 5.25, তো 0 এখানে না দিলে হইব, দিলেও চলবো না দিলে চলবো। এখন আমরা এক কাজ করবো, এইচ সমান এটা দেখো 3 ঘর পরে দশমিক আছে, 3 ঘর পরে দশমিক থাকলে দশমিক যদি উঠাইলে কেটে থাকবো 105 থাকবো। তো যদি উপরের দশমিক ওটা নিচে পূরণ হইব, 3 ঘর পরে আছে তার মানে 1000 দিয়ে পূরণ হইব। ঠিক আছে, আর উপরে নিচে আছে 5.25। ঠিক আছে, এটার 2 ঘর পরে দশমিক আছে, এটা যদি দশমিক ভুলে যায় থাকবো 525, উপরে পূরণ দেবো 2 ঘর পরে দশমিক মানে একটা 100 দিয়ে পূরণ দেবো, আর এটার নিচে 3 ঘর পরে দশমিক মানে 1000 দিয়ে আমরা পূরণ দেবো। ঠিক আছে, এখন আমরা ভাগ করে নিলাম। ঠিক আছে, দেখো এখানে 0 ক্যান্সেল, এখানে কত আছে 10 আর এখানে আছে 525। আমার মনে হয় এগুলো ভাগ যাইব 5 দিয়ে, এটার ভাগ দিলে 5 দিয়ে, 5 দুগুণা 10। ঠিক আছে, 5 দুগুণা 10 আর এব 5 একে 5 21, আর এটা 5 দিয়ে ভাগ দিলে 5 একে 5 আর 5 5 25, তো 105 হইব। ঠিক আছে, উপরে আছে 21, নিচে আছে 105, 21 নিচে 105 লগে আছে আরো 10 পূরণ আছে। ঠিক আছে, এটা আমরা লিখছি এখানে, আরও ছোট করতে পারি, এইচ ইজ ইকুয়াল টু উপরে আছে 21 নিচে 105 পূরণ 10 কত হইব 1050 হয়ে যাব। ঠিক আছে, এইচ ইজ ইকুয়াল টু এটা 5 আর 6, এটা 3 দিয়ে ভাগ যাবে, এটা 3 দিয়ে, এটা 3 দিয়ে ভাগ দিলে হইব 3 7 21, এটা 3 দিয়ে ভাগ দিলে হইব 3 3 9 1 15, 3 5 15, 350। ঠিক আছে, তো উপরে রয়েছে 307, নিচে আছে 350, তো 7 রে যদি আমরা ভাগ দিই 350 দিয়া, 7 রে 350 দিয়ে ভাগ দিলে আমরা প্রথমে আইব 7, তো 350 দিয়ে ভাগ যেত না, 0 দিতে লাগবে, 0 দিলে তো প্রথম দশমিক আইব। আবার যদি আরেকটা 0 দিতে চাই, কারণ 350 দিয়ে 70 ভাগ যায় না, তো আরেকটা 0 দিতে লাগবে। ঠিক আছে, আমরা দিব এখানে আরেকটা 0। এখন দেখো 350 দুগুণা কত হইব 700। ঠিক আছে, তো 0 হয়ে যাব 0.02 হয়ে যাব। এটার আনসার কত পাই উচ্চতা, এইচ ইজ ইকুয়াল টু 0.02
মিটার হইব ঠিক আছে কারণ এখানে মিটার কিউব আছে সবগুলো মিটার আছে তো আমরা এটারে মিটার লিখে লইম ঠিক আছে এটা হচ্ছে আমার রাইট আনসার অতএব দিয়ে আমরা লিখে লইম যে পাত্রটির উচ্চতা সমান 0.02 মিটার ঠিক আছে এটা লিখলে হইব তো চলো কোয়েশ্চন নাম্বার 2টা সমাধান করলে এটা হচ্ছে কোয়েশ্চন নাম্বার 1 এর ভিডিও পজ করে তুলে লইবা মেইন খাতার কোয়েশ্চন নাম্বার 2 এর মধ্যে কইছে যে একটি 12 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহুর ধাতুর গণক গলিয়ে তিনটি ছোট ছোট গণক তৈরি করা হলো এর দুটি গণকের বাহুর দৈর্ঘ্য ক্রমে 6 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার হলে তৃতীয় গণকটির বাহুর দৈর্ঘ্য বের করো ঠিক আছে তো এই প্রশ্নটা দুইভাবে করা যায় কিন্তু আমরা একটা নিয়মে করব এটা জুম করলে ঠিক আছে তো এখানে কোশ্চেন নাম্বার 2 দিয়ে সলিউশন সমাধান দিয়ে আমরা লিখব যে মনে করি এখানে কিটা আছে দেখো একটা বড় গণক আছে আমি তোমরা এইভাবে বুঝাই আগে প্রশ্নটা কি দেখা যাচ্ছে একটা বড় গণক আছে যার বাহুর দৈর্ঘ্য মানে গণকের সব বাহুর দৈর্ঘ্য কত টাকা সমান থাকে তার মানে এখানে হচ্ছে 12 সেন্টিমিটার আছে এই গণকটারে ভাঙ্গিয়া ছোট ছোট তিনটা গণক বানানো হয়েছে ভাঙ্গিয়া মানে গলাইয়া ঠিক আছে এরকম ছোট ছোট তিনটা গণক বানানো হয়েছে তিনটা গণক ঠিক আছে আমার হয়েছে কিটা তিনটা গণক বানাইয়া হয়েছে দুইটা গণকের বাহুর দৈর্ঘ্য একটার দেওয়া আছে 6 আর একটা দেওয়া আছে 8 সেন্টিমিটার ঠিক আছে 8 সেন্টিমিটার আর একটার দৈর্ঘ্য দেওয়া নাই ঠিক আছে দেওয়া নাই মানে x ধরতে পারি তো আমি লেখা মনে করি যে তৃতীয় গণকটির বাহুর দৈর্ঘ্য সমান x কিটা ধরতে পারি আমরা x না ধরলেই আমি যদি l ও ধরিলে কারণ l তো আমরা জানি এমনি বাহুর দৈর্ঘ্য থাকে ঠিক আছে তো l ধরিলেই আমরা তো যদি তৃতীয় গণকটির বাহুর দৈর্ঘ্য l ধরি আমরা জানি প্রত্যেকটা গণের পৃষ্ঠকালি কিটা গণের পৃষ্ঠকালি হলো গিয়া l কিউব ঠিক আছে সরি পৃষ্ঠকালি না এখানে কইছে বড় তৃতীয় গণকটির বাহুর দৈর্ঘ্য তো বাহুর দৈর্ঘ্য বার করতে হলে আমরা এটার আয়তন বার করলে l কিউব দিয়া আর এখানে একটা জিনিস দেখো 12 সেন্টিমিটার যদি যে গণকটা আছে তার কালি কত হবে তার আয়তন হইব l কিউব তো l কিউব যদি হয় তার আয়তন মানে 12 কিউব হইব এই 12 কিউব কি তার সমান বাকি তিনটা গণকের সমান ঠিক আছে তো আমি এখানে লিখতে পারি প্রশ্নের মধ্যে কয়া দিছে আমরা লিখব যে প্রশ্ন মতে আমরা লিখে নিব যে তিনটি ছোট ছোট গণকের আয়তন বড় গণকটির আয়তনের সমান এখানে কি দেখা হচ্ছে যে বড় একটা গণক আছে এটা গলাইয়া ছোট ছোট তিনটা বানানো হয়েছে অর্থাৎ এই যেটা এটার যে আয়তন থাকবো এইটা বাকি তিনটা গলানের যে বানানো হয়েছে এই তিনটার যোগফল হইতো এটার আয়তন হইব ঠিক আছে কারণ এটা এই আয়তনের গণকটা ভাঙিয়ে এটা বানানো হয়েছে অর্থাৎ এই আয়তন যোগ এই তিনটা গণকের আয়তন যোগ করলে এটা পাওয়া যাবে না এই কারণে আমি লিখছি প্রশ্নের মধ্যে কয়া দিচ্ছে যে তিনটে ছোট ছোট গণকের আয়তন বড় গণকটির আয়তনের সমান ঠিক আছে এখন আমরা প্রশ্ন দিয়া লিখিলাম তিনটা ছোট ছোট গণক কিতা আছে প্রথমটা গণকের আয়তন হইব গিয়া l কিউব ঠিক আছে l কিউব প্লাস দ্বিতীয় গণকটার আয়তন হইব l কিউব গণকের আয়তন তো l কিউব প্লাস তৃতীয় গণকটার আয়তন হয়ে যাব l কিউব ইকুয়াল টু বড় গণকটার আয়তন কিতা হইব l কিউব তো আমি লিখতে পারি l1 l2 l3 আর এটা হইব গিয়া বড় গণকটা ঠিক আছে তো l কিউব এটা বা ক্যাপিটাল l দিতে পারো ঠিক আছে তো l কিউব ছোট প্রথম গণকটার আয়তন আমরা নেব গিয়া 6 কিউব প্লাস দ্বিতীয় গণকটার আয়তন আমরা নেব গিয়া 8 কিউব কারণ প্রশ্নের মধ্যে দেওয়া আছে দেখো 6 আর 8 দুইটা আর একটা তো দেওয়া নাই তো আমরা l কিউব রাখি দিব জায়গায় ইকুয়াল টু বড় গণকটার আয়তন কত আছে বড় গণকটার বাহুর দৈর্ঘ্য আছে 12 তার মানে আমরা লিখতে পারি 12 কিউব ঠিক আছে এতটুকু বুঝছো এখন আমরা 6 কিউব করতে পারি 6 কিউব হইব গিয়া 6 কিউব কত হয় 6 ইন্টু 6 ইন্টু 6 6 6 37 36 ইন্টু 6 6 6 37 6 1 3 4 18 19 20 19 20 না আর
3 হইব 21 3 216 216 প্লাস 8 কিউব কত হইব 8 কিউব হইব 512 মানে 512 আর এই এল কিউবের জায়গায় থাকবো 12 কিউব কত 12 কিউব হইল গিয়ে 1728 ঠিক আছে। এখন আমরা সবগুলো যোগ করে দিই, এটা যোগ করলে আমরা কত পাইব 2 আর 6 যোগ করলে হলো 8 1 আর 1 2 2 আর 5 হলো 7 728 প্লাস এখানে আছে এল কিউব ইজ ইকুয়াল টু 1728 ঠিক আছে। এখন আমরা এল কিউবের দৈর্ঘ্য বার করব, এল কিউবের দৈর্ঘ্য বার করলে আমরা 1728 লিখবো এই সাইডে এল কিউবের লগে সমানের বাম দিকে 728 প্লাস আছে ডান দিকে গেলে মাইনাস 728। এখন আমরা এল কিউব ইজ ইকুয়াল টু এটার থেকে আমরা 728 মাইনাস করলে 1728 থেকে 728 মাইনাস করলে আমরা পাইব 1000 ঠিক আছে 1000। এখন আমরা যদি এল কিউব উপরের কিউব উঠাইতে চাই এদিকে কিতা করতে লাগবে ঘনমূল, তো এটা এল কিউব উঠাই দিব, কিউব উঠাইলে আমরা ঘনমূল করব মানে কিউব রুট 1000 করতে পারি ঠিক আছে। তো কিউব রুট 1000 করলে আমরা এল সমান কিউব রুট 1000 এর লিখতে পারি 10 ইন্টু 10 ইন্টু 10 ঠিক আছে। কিউব রুট 10 ইন্টু 10 ইন্টু 10 না লিখে লিখবো 10 কিউব, তো কিউবে কিউব রুট ক্যান্সেল, এল এর মান আমরা পাইলাম, এল এর মান কত থাকবো এল ইজ ইকুয়াল টু 3। এগুলো কি আসলে এগুলো মিটার আসলে না সেন্টিমিটার আসলে সেন্টিমিটার, তারপরে এটার আনসার আইব সেন্টিমিটার। বুঝছো আশা করি এটা কিভাবে বার করছি আমরা, এটা যে সমাধান কোয়েশ্চন নাম্বার 2 ঠিক আছে। অতএব দিয়ে আমরা লিখে নিব তৃতীয় গণকটির বাহুর দৈর্ঘ্য সমান হইব 3 সেন্টিমিটার, এটা হচ্ছে আনসার ঠিক আছে। এটা কোয়েশ্চন নাম্বার 2। কোয়েশ্চন নাম্বার 3 4 এবং অনুশীলনের বাকি সব প্রশ্নের সমাধান ভিডিও ডেসক্রিপশন লিংক আছে দেখলে ঠিক আছে। সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, আনটিল দেন কিপ ওয়াচিং, কিপ শেয়ারিং এন্ড টেক কেয়ার, বাই।